সো হ্যালো গাইস। সো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো যে আপনারা কীভাবে কুকি.ফানে ইয়াপিং করবেন আর লিডারবোর্ডে থাকতে পারবেন কীভাবে, অ্যান্ড কীভাবে ইয়াপিং করলে আপনারা বেশি বেশি মাইন্ড শেয়ার পাবেন। সো আজকের ভিডিওতে আমি সব কিছু ডিটেলে বোঝানোর ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আপনারা কুকি.ফানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এটার লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যা যা জিনিস আমি ইউজ করছি এখানে সব কিছু আমি টেলিগ্রামে একটা পোস্ট বানায় ওই পোস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কোনো না কোনো লাভ হবে। যাওয়ার পর এখানে লগ ইন উইথ এক্সে যাবেন। যাওয়ার পর আপনাদের টুইটার একটা অথরাইজেশন চাইবে, সেটা আপনারা দিয়ে দিবেন। সো এটা দেওয়ার পর আপনারা এখানে যাবেন, মাই ওয়ালেট সেকশনে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের ইভিএম ওয়ালেট দিয়ে দিবেন অ্যান্ড আপনাদের সোলানা ওয়ালেটটা দিয়ে দিবেন। সো এই দুটো দিয়ে দিলে আপনাদের মোটামুটি প্রোফাইল সব কিছু ডান। অ্যান্ড তারপরে আপনারা যাবেন এটার হোম পেজে, কুকি.ফানের হোম পেজে যাবেন। যাওয়ার পর এখানে অনেকগুলা ক্যাম্পেইন আছে। সো যেগুলো লেটেস্ট আছে অ্যান্ড যেগুলো ভালো আছে সেগুলোর ভিতরে আপনারা করার ট্রাই করবেন। অ্যান্ড যেগুলোর ভিতরে ডলার উল্লেখ করা নাই, মানে প্রি টিজিএ স্টার্টআপগুলো করবেন, যেটার ভিতরে কি ওরা বলে না যে স্পেসিফিকলি কত ডলার দিবে। যদি সেখানে ডলার অ্যামাউন্টটা বলা থাকে তাহলে ওখানে বেশি ট্রাফিক হবে অ্যান্ড বেশি ইউজার ওখানে জয়েন করবে। দেখার আগে অবশ্যই ভাইবে চিন্তা নেবেন করার আগে। সো আমি এখানে আপনাদের 10 প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের দেখাই যে আপনারা এখানে কীভাবে ইয়াপিং করবেন যাতে আপনারা পয়েন্ট পান। সো এখানে তাদের পেজে যাবেন। যাওয়ার পরে এখানে যে লিডার বোর্ডে যে টপ আছে, ঠিক আছে, টপ 100 জন আছে, ঠিক আছে, টপ 100 জনের আপনি একটা লিস্ট বানাবেন টুইটারে। সো আমি দেখাই আপনার লিস্টটা কীভাবে বানাবেন। যদি আপনার টুইটার লিস্ট বানান, মানে ওই লিস্টের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন শুধু তাদেরই পোস্ট আসবে যে 100 জনে আপনি লিস্ট বানাইছেন। সো সেজন্য আপনাদের আর কি পোস্ট খুঁজতে হবে না যে কোথায় পোস্ট পাবো, কোথায় ইয়াপিং করব বা কোথায় রিপ্লাই দিব। সো এটা আপনার একটা লিস্ট বানালে আপনাদের অনেক ইজি হয়ে যাবে। সো আমি আপনাদের দেখাই যে আপনার লিস্ট কীভাবে বানাবেন। সো এখানে মোর সেকশনে যাবেন, এখানে লিস্টে যাবেন। যাওয়ার পরে এইখানে উপরে যাবেন। যাওয়ার পর আমি একটা নেম দিয়ে দিতেছি। সো আপনাদের টুইটার লিস্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা করবেন কি আমি আপনাদের দেখাই। সো এখানে যে টপ 1-এ আছে, ধরুন ও টপ 1-এ আছে। সো আপনি ওর প্রোফাইলে যাবেন। যাওয়ার পর এখানে ওর ইউজার নেম ক্লিক করলে আপনাদের ওর টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করবেন, অ্যাড, এখানে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে নতুন যে লিস্টটা বানালেন ওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করা সেভ দিবেন। দেওয়ার পরে ও কিন্তু লিস্টে অ্যাড হয়ে গেছে। আমি যদি দেখাই আপনাদের, এরকম করে আপনারা টপ 100 জনের লিস্ট করে নেবেন, কিংবা আপনারা বাইসে বাইসেও লিস্ট করতে পারেন। আর অনেকেই বলে যে এটা করতে টুইটারেও অনেক ফলোয়ার লাগে। দেখেন যে পুরো টপে আছে ওর কিন্তু মাত্র 500 ফলোয়ার। সো এখানে ফলোয়ার ম্যাটার করেন। আপনাদের কোয়ালিটি পোস্টের উপরে ভিত্তি করে আপনাদের টুইটারে কীরকম আপনারা অ্যাক্টিভ আছেন, ওদের প্রজেক্ট নিয়ে আপনারা কীরকম কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন সে উপর ভিত্তি করে আপনাদের পয়েন্ট দেয় ওরা। সো এখানে লিস্ট সেকশনে যাবেন। যাওয়ার পরে দেখেন আমি যদি যাই, আমার আইরিশ নিয়ে একটা লিস্ট বানানো আছে। সো আমি 10 যদি যাই প্রজেক্টে, এখানে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে মেম্বার একজন আছে। অ্যান্ড এখানে শুধু ওর পোস্টগুলোই আছে। আমি যদি আপনাদের আর একজনকে অ্যাড করে দেখাই তাহলে আপনারা ভালো মতন বুঝতে পারবেন যে লিস্টটা আসলে কীভাবে কাজ করেন, এটা আপনাদের ইয়াপিং করতে কীভাবে হেল্প করবে। সো তারপরে এখানে অ্যাডে ক্লিক করবেন। আপনারা ফোন দিয়েও সেমভাবেই করতে পারবেন। ওকে, সেভ। অ্যান্ড এখন যদি আমি আপনাদের লিস্টটা দেখাই, দেখতে পারবেন ওদের দুজনেরই শুধু পোস্ট আসবে। আমি যে কয়জন চাই, আপনি যে যে প্রজেক্টে কাজ করবেন অবশ্যই সে প্রজেক্টে লিস্ট বানিয়ে নেবেন, তাহলে আপনার জন্য ভালোভাবে দেখতে পাচ্ছেন। ও 25 সেকেন্ড আগে একটা পোস্ট করছে, এটা আমি দেখতে পারতাছি একদম এখানেই দেখতে পাচ্ছেন ওর পোস্ট আছে। তারপরে যে ওর পোস্ট আছে শুধু ওর দুজনেরই পোস্ট পাবেন। সেরকম করে যদি আপনি লিস্ট করে নেন তাহলে আপনাদের ইয়াপিং করতে অনেক হেল্প হবে। সো আমি আপনাদের দেখাই এখন আপনারা কীভাবে ChatGPT ইউজ করে ইয়াপিং করবেন। সো এটার জন্য অবশ্যই আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা আমি আপনাদের দেখাই। সো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এটাও আমি অ্যাড করে দিব। সো এখানে যাবেন। সো আপনি পুরা
যে আর্টিকেল আছে এটা আপনারা পড়বেন পুরাটা। যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা পড়বেন। এখানে ও খুব সুন্দরভাবে বুঝায় দিছে আপনারা কীভাবে কার্যত ইয়াপিং আর্ন করবেন। আপনি এটা স্মল ক্রিয়েটর হওয়ার পরও বা স্মল অ্যাকাউন্ট হওয়ার পরেও আপনারা কীভাবে কার্যত ইয়াপিং মানে কীভাবে পয়েন্ট আর্নিং মানে কীভাবে ইয়াপ আর্নিং করতে পারবেন। এই সেম জিনিসটা Kuki.fan-এর উপরও প্রযোজ্য। সো আপনারা পুরাটা পড়ে নিবেন অ্যান্ড আপনাদের প্রথমে করবেন কি এটা পুরাটা কপি করবেন। কপি করে ChatGPT-তে যাবেন। ChatGPT-র এই ডাটাটা দিয়ে ট্রেন করবেন। ট্রেন করার পরে বলবেন যে আমি তোমাকে পোস্ট দিব, তুমি এই পুরা যে আর্টিকেল আছে ওইটার উপরে ভিত্তি কইরা তুমি আমাকে স্মার্ট রিপ্লাই লিখে দিবা যাতে আমি কাজেতে পয়েন্ট পাই বা Kuki.fan-এ পয়েন্ট পাই। সো আমি বলবো আপনাদের আপনারা কাইতো বাদ দিয়ে আপনারা Kuki.fan-এ বেশি ফোকাস করতে পারেন। কারণ কাইতো এখন ওভার ক্রাউডেড হয়ে গেছে। কারণ কাইতোতে অনেক বেশি ইনফ্লুয়েন্সার ঢুকে গেছে। আপনারা নর্মাল ইউজার এটার ভিতরে আসা অনেক বেশি টাফ Kuki-র তুলনায়। সো এটা আপনারা পুরাটা পড়বেন। বাট আমি আপনাদের বলি শেষের জিনিসটু। সো আপনারা যখনই পোস্ট করবেন, ধরেন আপনি একটা কোয়ালিটিফুল পোস্ট লিখলেন ওদের বিষয়ে, আপনি পুরা ChatGPT-তে বলবেন ওদের প্রজেক্টের নাম দিবেন। নাম দিয়ে বলবেন যে পুরা প্রজেক্টের ডিটেলস দাও, ওরা কী নিয়ে কাজ করে, কেমনে কী করে, ওদেরকে নিয়ে যা আপডেট আসবে ওর ভিতরে আপনারা এই কিওয়ার্ডগুলো ইউজ করে ট্রাই করবেন টুইটের ভিতরে। তাহলে আপনাদের মাইন্ড শেয়ার পাবেন অ্যান্ড এটা স্মার্ট পোস্ট এবং কোয়ালিটিফুল পোস্ট হিসাবে গণ্য হবে। অ্যান্ড অবশ্যই যখন আপনারা কোনো জায়গায় কমেন্ট করবেন কিংবা কোনো ইউজারের রিপ্লাই দিবেন তখন আপনারা ওদের ট্র্যাকারটা ইউজ করবেন অ্যান্ড সুন্দর করে ChatGPT-রে বলবেন অ্যান্ড এই আর্টিকেলটা দিলেই ChatGPT সব বোঝা যাবে অ্যান্ড ChatGPT আপনারা ভালো মতন একটা রিপ্লাই লিখে দিবে। সো আপনারা ডেইলি যদি 100-200 করে রিপ্লাই করেন তাহলে আপনারা আরামসে লিডার বোর্ডে টপে থাকতে পারবেন অ্যান্ড এখান থেকে একটা ভালো পরিমাণ অ্যালোকেশন আপনারা নিতে পারবেন। সো আর এখানে কিছু কথা আমি বলে রাখি আপনারা যদি এখানে ইয়াপিং করতে চান প্রপারলি অ্যান্ড ভালো পরিমাণে একটা প্রফিট নিতে চান ইনফোফাই থেকে তাহলে আপনারা অবশ্যই টুইটার ভেরিফাইড ব্যাচটা নিয়ে নেবেন। অ্যান্ড অনেকেই বলেন যে ফলোয়ার লাগবে নাকি, বাট এখানে আপনাদের ফলোয়ার ম্যাটার করেন। এখানে আপনাদের অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে আপনাদের কোয়ালিটির উপরে ভিত্তি করে আপনাদের মাইন্ড শেয়ার দেন। যদি আপনাদের যত মাইন্ড শেয়ার আপনার বেশি থাকবে সেই অনুযায়ী আপনি লিডারবোর্ডে টপে থাকবেন অ্যান্ড ওখান থেকে আপনি ভালো অ্যালোকেশন নিতে পারবেন। সো 10th যে প্রজেক্টটা আছে যদি দেখাই আমি আপনাদের আবার। সো এখানে কিন্তু ওরা বইলা দিছে যে আমি পুরো ডিটেলটা পড়ছি। ওখানে ওরা বলছে যে ওরা 2 মাসের পিরিয়ডে যারা টপে থাকবে তাদের পুরা প্রায় $3,60,000 10 টোকেন দিবে টিজের সময়। অ্যান্ড এখানে বলতে পারেন যে টপ 360 জনরে ওরা $1,000 দিতে পারবে। বাট যদি ওরা টপ 100 জনরেও দেয় তাও কিন্তু আপনারা একজন $3,600 করে পাইবেন। অ্যান্ড আপনারা কীভাবে এখন পোস্ট করবেন, পোস্টের আইডিয়া নেবেন কীভাবে সেটা আমি আপনাদের বলি। সো Kuki.fan-এরই অফিসিয়াল পেজে আসবেন। এখানে পোলাপানকে পোস্ট পড়বেন যে ওরা কীভাবে পোস্ট করছে অ্যান্ড কেমনে কি ওরা কী আপডেট দিছে। অ্যান্ড আপনারা যদি লিস্ট বানান তাহলে ওইখানে যে ইউজারগুলো আর কি ধরেন যে ওরা পোস্ট করতেছে ChatGPT-র ওইটা কপি করে দিবেন অ্যান্ড বলবেন ওর মতন একেবারে সিমিলার একটা পোস্ট লিখে দাও অ্যান্ড ওইটা যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু ওইটাও কিন্তু আপনাদের মানে মাইন্ড শেয়ারে যায় কাউন্ট হবে। অ্যান্ড আপনারা যদি কোনো বড় ইনফ্লুয়েন্সার যদি এখানে মানে বড় ইনফ্লুয়েন্সার পোস্ট করলো বা যারা টপে আছে ওরা যখন পোস্ট করবে তার 10 মিনিটের ভিতরে যদি আপনারা ওদেরকে কমেন্ট করেন ওরা যদি আপনাকে রিপ্লাই দেয় তাহলে কিন্তু আপনি ওইখান থেকে মাইন্ড শেয়ার পাবেন। অ্যান্ড যত মাইন্ড শেয়ার আপনার বেশি থাকবে তত কিন্তু আপনি লিডারবোর্ডে টপে থাকবেন, তত বেশি আপনি পয়েন্ট পাবেন। এটা কাইতোতেও সেম, Kuki.fan-এও সেম, বাট কাইতোতে আপনাদের পয়েন্ট আর্নিং করা অনেক বেশি টাফ Kuki.fan-এর তুলনায়। ধরুন আপনি Kuki.fan-এ 5 দিন কাজ করলেন অ্যান্ড আপনি $100 পাইলেন। আর ওই সেম পরিশ্রমই যদি আপনি কাইতোতে করেন 5 দিন তাহলে কিন্তু আপনি $10 পাইবেন। মানে এখানে কিন্তু আপনাদের কাইতোর তুলনায় মানে Kuki.fan-এর তুলনায় কাইতোতে কিন্তু প্রায় 10 থেকে 20 গুণ বেশি ইউজার, বাট রিওয়ার্ডের পরিমাণটা কিন্তু তেমন বেশি না। সো সেটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড যাদের টুইটারটা মোটামুটি ভালো পর্যায়ে অ্যান্ড মোটামুটি একটা ইনফ্লুয়েন্সার সো তারা চাইলে কাইতোতে করতে পারেন। বাট আমার ফোকাস থাকবে পুরাটাই Kuki.fan-এ, কারণ এখানে আপনারা যদি এখন ইয়াপিং করেন আপনাদের যদি এখন একটা স্মার্ট এঙ্গেজমেন্ট হয় আপনি কিন্তু 1 ঘন্টা পরে আপনার পয়েন্টটা দেখতে পারবেন। আর আপনি যদি টপ 20,000-ও থাকেন তাও আপনি কিন্তু আপনার র্যাঙ্কিং দেখতে পারবেন। বাট কাইতোতে আপনি টপ 100-তে না থাকলে আপনার র্যাঙ্কিংও দেখতে পারবেন না। সো যেটা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টিং। অ্যান্ড কাইতোতে বেশিরভাগ ইনফ্লুয়েন্সার এখন ওদের 1 লাখ 2 লাখ ইউজার
মানে 1 লাখ 2 লাখ ফলোয়ার, ডেইলি 500 600 700 করে ওদের কমেন্ট হয়, 1000 2000 করে লাইক হয়, ওদের সাথে ভাই আপনি ইয়াপিং করে জীবনেও পারবেন না। অ্যান্ড রিপ্লাই গাই হয়ে ওদের সাথে কম্পিট করা খুব বেশি টাফ। অ্যান্ড আপনারা কুকি ডট ফানে করেন, কুকি ডট ফানে তেমন ইউজার নাই, মোটামুটি কম, তেমন ইউজার নাই বললে ভুল হবে, বাট কাইতর থেকে অনেক গুণ কম ইউজার। সো সেটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট এঙ্গেজমেন্ট কতগুলো আর আমার স্মার্ট ফলোয়ার কতগুলা। সো এখানে স্মার্ট এঙ্গেজমেন্ট আমি বললাম না যে আপনি ওই কিওয়ার্ডগুলো ইউজ করবেন, অ্যান্ড আপনাদের যদি বড় কোনো ইনফ্লুয়েন্সার রিপ্লাই দেয় কিংবা আপনার পোস্টে যদি কোনো বড় ইনফ্লুয়েন্সার কমেন্ট করে, সেই উপর ভিত্তি করে আপনাদের ওটা একটা স্মার্ট এঙ্গেজমেন্ট হিসাবে কাউন্ট হবে। দেখতে পাচ্ছেন আমার প্রায় 19টার মতো স্মার্ট এঙ্গেজমেন্ট আছে। আমি কুকি ডট ফানে তেমন ফোকাস দিইনি, আমি শুরুর দিকে কাইতোতে বেশি ফোকাস দিছি। সো এখন আমি কুকি ডট ফানে ফোকাস দিব, আশা করি আমি লিডারবোর্ডে থাকতে পারবো। সো এখানে আমার পোস্টগুলো দেখতে পারবেন, স্মার্ট ফিড মানে আমার পোস্টগুলো কোন কোন পোস্টগুলো স্মার্ট হিসাবে গণ্য হয়। অ্যান্ড দেখেন আমি একটা পোস্ট আইডি সে শুধু আমি একটা পোস্ট করছি, ওইখান থেকে আমি একটা পয়েন্ট পাইছি, যেটা কিনা অনেক বেশি ভালো বলতে পারেন আপনারা। সো এখানে আপনারা যাবেন, যাওয়ার পরে আমি অলরেডি বলছি এটা, তাও আমি আপনাদের বলি, অনেকেই চ্যাটজিপিটি দেয়া পোস্ট করে, যেটা কিন্তু পুরাটাই বোঝা যায় যে এটা চ্যাটজিপিটি দিয়ে লেখা, সেজন্য অনেকেই মানে ওটা রিপ্লাই দেয় না কিংবা ওটা কাউন্টই করে না। ঠিক আছে, ওদের এআইটা দেখেন এটা দিয়ে 2টা পয়েন্ট পাইছে, ওর পোস্টটা দেখেন। অ্যান্ড এই পোস্টেই আপনি ধরেন চ্যাটজিপিটির কপি পেস্ট করলেন আর বললেন সিমিলার একটা পোস্ট বানাই দাও, চ্যাটজিপিটি কিন্তু বানাই দিবে আপনাকে। অ্যান্ড ওইটা যদি আপনি পোস্ট করেন আর দেখেন ওর পোস্টে লাইক কয়টা হয়েছে আর কয়টা হয়েছে, দেখেন ওর পোস্টে লাইক হয়েছে মাত্র 30টা, কমেন্ট হয়েছে 32টা, সেটা কিন্তু একটু বেশি বলা যায়, বাট এটা কিন্তু আহামরি হিউজ না। কাইতোতে পোস্ট করলে বড় বড় ইনফ্লুয়েন্সাররা ওদের 1 লাখ 2 লাখের উপরে ভিউ ছাড়াই যায়। সো ওদের সাথে কিন্তু আপনি কম্পিট করতে পারবেন না এখন ছোট ছোট ইউজাররাও। আর আপনি যদি এখানে ইয়াপিং করেন, শুধু শুধু আপনি এখান থেকে মাইন্ড শেয়ার পাবেন কিংবা ইয়ারটা পাবেন তেমন না, আপনি আপনার টুইটারটাও বিল্ড হবে পরে যখন আপনি অন্য কোনো প্রজেক্ট আসবে কিংবা আপনি টুইটারটা যদি বিল্ড করেন, তাহলে কিন্তু আপনাদের দেখেন আমি এখন মনিটাইজেশনের বিষয়টা যদি আমি আপনাদের দেখাই। সো এইখানে আমি চাই যদি মনিটাইজেশন সেকশনে, সো এখানে মনিটাইজেশন সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যদি মনিটাইজেশন লাগে, সো আমি দেখাই। সো এখানে আপনাদের বেশি না, শুধু 500 প্রিমিয়াম ফলোয়ার, যেটা কিনা আপনাদের এমনিই হয়ে যাবে। আর লাস্ট 3 মান্থে আপনাদের 5 মিলিয়ন মানে ইমপ্রেশন লাগবে। সো আমি যদি আমারটা দেখি, আমি কিন্তু তেমন আহামরি অ্যাক্টিভ না কিংবা আমি কোনো আহামরি বড় ইনফ্লুয়েন্সার না, বাট তাও আমার অ্যানালিটিক্সটা যদি আমি আপনাদের দেখাই লাস্ট 3 মান্থের। সো দেখেন লাস্ট 3 মান্থ আমার প্রায় 1 লাখের উপরে ইমপ্রেশন পড়ছে, যেটা কিনা যদি আমি আরও একটু কষ্ট করতাম তাহলে হয়তো এর চেয়েও বেশি করা পসিবল ছিল। সো টুইটারে আপনারা একটু সিরিয়াসলি দেন, অ্যান্ড ইনফোফাই থেকে আপনারা অনেক ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। অ্যান্ড বাইনান্স আলফা আসার কারণে এয়ারড্রপ সেক্টরে কিন্তু খুব বাজে অবস্থা। অ্যান্ড আমি আপনাদের বলি যে আপনার ইনফোফাই থেকে কেন বেশি প্রফিট পাবেন এমনি ট্রেডিশনাল এয়ারড্রপের তুলনায়। কারণ দেখেন একটা ইনফোফাই একটা প্রজেক্টে টপ 100 জনের ওরা এয়ারড্রপ দিবে, আর একটা এয়ারড্রপের ভিতরে যেখানে মিলিয়ন মিলিয়ন ইউজার জয়েন করে, যদি আপনি বলেন 100 জনের কি আপনি ধরেন আপনি একটা এয়ারড্রপ দিবেন, আপনি কি 100 জনের বেশি রোলার দিতে পারবেন, নাকি 1 মিলিয়ন জনের যদি আপনি ভাগ করে দেন তাহলে তারা বেশি রোলার পাবে বলেন? সো সেজন্য এটা অনেক ভালো একটা অপরচুনিটি বলতে পারেন। এইসব অপরচুনিটি 1-2 বারই আসে। সো এখন এই কাজ শুরু করে দেন। অ্যান্ড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে ডিএম করবেন টেলিগ্রামে। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন কিংবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো এটা হলো পার্ট 1, অ্যান্ড পার্ট 2তে আমি সব কিছু একবারে প্র্যাকটিক্যালি কইরা দেখাবো। অ্যান্ড আরও বাকি যা যা আছে ওগুলো আমি আরও ভালোভাবে বোঝাই দেবো নেক্সট ভিডিওতে।